বাংলাদেশের পলিটিক্যাল গেমগুলি যেভাবে খেলতেছে বিএনপি, ইন্ডিয়ার রহের হয়ে কাজ করতেছে পুরোটা। জুলাই অভ্যুত্থানের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে, এখন সালাউদ্দিন ইন্ডিয়া পুশব্যাক করছে, যারে রয়ের এজেন্ট হয়ে কাজ করে, সেই পদতে চায় আসিফ মাহফুজের, যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে। আর এই ঘুষপেটিয়া সালাউদ্দিনা যে ইন্ডিয়ার রয়ের হেফাজতে থেকে ইন্ডিয়ার মেডিসিন খেয়ে আসে, এখন পাগলের মতো বক্তব্য শুরু করে দিচ্ছে। তার কথা হলে ইউনো যদি পদত্যাগ করে থেমে থাকবে না, কিন্তু সুপ্পু জাগা মতো থাকুক, সমস্যা নাই, এটা নয় সমস্যা নাই। আমরা একটা সময় বিএনপি সাপোর্ট করতাম, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে তা মনে করছিলাম বিএনপি ভালো হয়ে যাব। এখন দেখি বিএনপি আওয়ামী লীগ থেকে শিখে, মানে আওয়ামী লীগের সে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। শেখ মুজিব যা করছে তার জন্য সে প্রায়শ্চিত্ত করছে, কিন্তু জিয়ারে আমরা অন্তরত্বে ভালোবাসি। সে কিন্তু গণতান্ত্রিকভাবে আসে নাই, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আসছে। তারপরে মানুষ তাকে পছন্দ করে তার কাজের জন্য, সে যেভাবে আসুক না কেন তার কাজের জন্য পছন্দ করে। তারপরে এই যাবৎকালে বিএনপি এমন কোনো ভালো কাজ করে নাই বাংলার জনগণের জন্য যে বাংলার জনগণ তাদেরকে মাথায় উপরে দাঁড়াবে। বড় দুঃখের বিষয়, অনেক দেশে, বড় দেশে থাকেও মানুষ এই তাদেরকে সাপোর্ট নেয়, তারা এটা করে ওটা করে। বড় আশ্চর্যের বিষয়, একটা ইউনিয়ন চেয়ারম্যানের বেতন হলো মাত্র 10,000 টাকা, 10,000 অনলি, যেটা উন্নত দেশে একদিন শনিবার বা রবিবার যদি কাজ করে 8 ঘন্টা, একদিনের টাকার সমান। তারপরে এই যে নেতাদের এত টাকা কোথায় থেকে আসে? আপনাদের টাকা মেরে খেয়ে দিয়ে আবার আপনাদেরকে বলে আপনাদের জন্য কাজ করছে। আরে ভাই, তুই তো জনগণের টাকা দিয়ে করতেছ, তুই জনগণের টাকা দিয়ে খাইতেছিস, তুই তো জনগণের কর্মচারী। শুধু একজনের টাকা আরেকজন চুরি করে লয়ে গেছে এটা নিতে, তার সে চুরি তো তোরা করস। বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা সর্বোচ্চ কত টাকা বেতন পায়? তারা তো লাক্সারি জীবনযাপন করে কিভাবে? ঘুষ। বাঙালি মানুষ গরিব, অশিক্ষিত, এগুলি 5 টাকা, 10 টাকা, 1,000 টাকা বিরিয়ানি খাওয়ার জন্য আন্দোলন না বুঝা যায়, নিজের বিবেকটা বেচা দেওয়ায়, যার জন্য এখন পর্যন্ত মানুষের এই অবস্থা হচ্ছে। উন্নত দেশে এই যে আমাদের এখানে নির্বাচন হয়েছে, কোনো নাই, কোনো প্রচারণ নাই, যে যার যার মতো আছে। এটা হইলে উন্নত। অনেকে বলে ভাই আমরা তো উন্নত হব কেমনে? তুমি তো নিজেই চেঞ্জ না, উন্নত হইবা কেমনে? মানুষকে আরেক জায়গার তাই তোমার উন্নত করে দিয়ে যাইব? উন্নত হওয়ার জন্য তোমাকে নিজে চেঞ্জ করতে হবে। এই দুর্নীতি বাজারে উঠতে হইব। বাংলাদেশের 7 জনমের কপাল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছে, এজন্য তাদের বা শুকরিয়া আদায় করা দরকার। ইশরাক লোভী পাপি শেখ হাসিনা আমলে কয়েছে কি আমি এই নির্বাচন মানি না, বানচাল করেন, এই নতুন করে দিতে হইব। ওরে এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, হাইকোর্ট থেকে রুল দিছে, তারা আবার বই দিব। আরে তুমি তো মানোই নেই, তুমি আবার এটা বইবে কীভাবে? লোভ মেয়র হইতে হইব। ওদের শেখ হাসিনার একটাই আসছিল, আমি 4বারের 5 বছর প্রধানমন্ত্রী হবো। শেখ হাসিনা, খালেদা জিয়া কয় আমি 3বারের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এই জন্য প্রধানমন্ত্রী যেভাবে হব। ইশরাকের এবং লোভ পাইছে আমি মেয়র হইতে হইব, এই জন্য আমি ইয়ে করবো, নগর ভবন নিয়ে দখল করবো। জনগণ ভোট দেখ আর না দেখ, এলিট সেইরি বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার হইতে শুরু করে একবারে এমপি মন্ত্রী পর্যন্ত সবাই এখন পরিবারতন্ত্রের উপর নির্ভর করে। আর আমাদের ওই ছাগল অগল আছে, এগুলি হ্যাগো পিছনে যা ঘোরাঘুরি করে, হ্যাগো পিছনে অমুক বা অভিভাবক, আমাদের অভিভাবক, তিনি আমাদেরকে দেখে। আর তোকে টাকা দিয়ে আর প্যারাডো গাড়িতে চলে, তোরা কি দিয়ে চলস? টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ফুটপাথে টাকা দখল করে তোরা যাই কোরবানি দিস, তো কোরবানি হয় কীভাবে হবে? তোরা ভালো হয়ে যা, নাহলে মানুষ 24-এর মানুষ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবো। জনগণ কোনো সময় ব্যক্তিগত রাজনৈতিক সাথে জনগণ কোনো সময় আসে নাই, আসবেও না। খালেদা জিয়া, শেখ হাসিনা মরে গেলেও মানুষ আসবে না, কারণ তারা জনগণের কাজ করে না। মানুষ এবার জুলাই অভ্যুত্থানে আসছে, মানুষ নিজে হতাহত হয়েছে। 17 বছর বিএনপি আন্দোলন করছে, কেরে ভাই তো লগে তো জনগণ আসে নাই, কর্মী এসে, কর্মী এক জিনিস, জনগণ আরেক জিনিস। আসে নাই কেন? তোমরা জনগণের স্বার্থ উদ্ধার করতে পারো নাই, এই জন্য জনগণ আসে নাই। 24 গণ অভ্যুত্থান সবাই আসছে, কেন আসছে? নিজেদের জন্য, বিএনপির জন্য না। আর এই অভ্যুত্থান না হইলে বিএনপি বড় বড় এখন কথা কস, একটা কথা কয়ে সাহস পাইতি তোরা? শেখ হাসিনা মুখের মধ্যে কুলুপ লাগা দিত, বড় বড় নেতা হইতে শুরু করে সবাই, এখন সবাই বব্বাস হয়ে গেছে। ক্রিয়া তো সাহস হয়েছে তোকে করতে, ও আমলিক নাই দেখিয়া।
এখন লিটা পিঠা খাইবা নাই। আমি তো এখনও বলি 1971 সালে যদি ফেসবুক আর ইন্টারনেট থাকতো যুদ্ধ হইতো না, মানুষ সব কিছু বুঝতো। এখন পাকিস্তান ওইটা সরাসরি করতে পারতো না এইভাবে ইয়ে করার জন্য। তো মানুষের বুঝতে হইব এই আমলিক বিএনপির পথে হাঁট যাবে না। বিএনপি এখন চরমভাবে খারাপ হয়ে গেছে। এরা এখন খাই খাই অবস্থা, জনগণের টাকা মাইরা খাইতেব। আগে শেখ হাসিনা খাইছে, এখন বিএনপি থেকে খাইতেব, নাইলে এখন চলবো না। রাজনীতি করে কারা? সেবার জন্য। কয় টাকা ইনকাম, বেতন কয় টাকা? চুরির জন্য মানে ডাইরেক্ট একটা ইয়ে আছে, প্রফেশন আছে, রাজনীতি করো। রাজনীতি করলে চুরি করা যায়। বেতন কয় টাকা? উন্নত দেশে মানুষ লাখ লাখ টাকা বেতন পাই ইয়ে করি না। ওদিন শুনলাম 1 লাখ নাকি 10 লাখ টাকা অনুদান দিছে সরকারি চাকরি করে। আরে ভাই, তুই বেতন পাস কয় টাকা? তুই এত টাকা অনুদান দেখতে কার থেকে মারছস? কার হক নষ্ট করছস? বাংলাদেশের মানুষ সমোসা, বিড়ি, সিগারেট 1000 টাকা 2000 টাকার লোভ সামলাতে হবে। এর না সামলাতে পারলে ওই এলিট শ্রেণী যারা প্যারাডো গাড়ি দিয়ে চলবো, তারা তোমাকে উপরে এরকম অত্যাচার নির্যাতন করেই চলবো। আর তোমরা এটা ইয়ে করবো না, এই দেশের মানুষ হবে না। তোমরা ঠিক হয়ে যাও, 1000 টাকার লোভ সামলাও। যে কোনো লোক ডাকলে যাও না, তাইলে দেখবার নেতা নুতা ফুতি ফাত্তি সব সোজা হয়ে যাব। সোজাইতে বাধ্য যদি আপনারা না আশাই দেন। কারণ উন্নত দেশে তো এরকম সিস্টেম নাই। কেউ কারো ধরে নিয়ে যায় এটা করবে ওটা করবে, অমুক জায়গায় সম্মেলন করতে হবে, আসেন ভাই। আবার আমরা অনেক বড় দেশেও দেই, ওরও ভাই বড় দেশে দেখো ভাই বিএনপি ক্ষমতা দিতেছে, এখন দেশে যান। দেশে থেকে কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি, ওরে লোভ, এই লোভ আর সামলাইতে পারতেছে না। ভালো থাকবেন সবাই। পাজু ইয়ং মাল থেকে।